হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে সেভেন্থ পে কমিশনের যে সেপ্টেম্বর মাসে টাকা ঢোকার কথা, সেই টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে এবং বর্ধিত যে ডিএর টাকা, ডিআরএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা, সেটাও টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ সরকারি কর্মীদের মাইনে ঠিক কত টাকা বাড়তে চলেছে তা আজকের ভিডিওতে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূলত সরকারি কর্মচারীদের ভাতা বাড়তে চলেছে, অর্থাৎ ডিএ আদার্স অ্যালাউন্সের ভাতা বাড়তে চলেছে, যেখানে কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা মূলত এতে বেশি পরিমাণে উপকৃত হতে চলেছেন। এবং শীঘ্রই কেন্দ্র সরকারের ডিএ ভাতার পাশাপাশি অন্যান্য ভাতাও বাড়তে চলেছে। কবে, কত তারিখে, কিভাবে এই ভাতা বাড়তে চলেছে তা আজকের ভিডিওতে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স এবং ডিআরএস রিলিফ এই বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। এদিকে খবর আসছে শীঘ্রই কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করতে পারে। সাধারণত কেন্দ্র সরকার জানুয়ারি এবং জুলাই মাসে বছরে দুবার ডিএ সংশোধন করে, যার আনুষ্ঠানিক ঘোষণা করা যায়। ডিএ বাড়লে কর্মচারীদের বেতন ঠিক কত টাকা বাড়বে? মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ কত টাকা বাড়বে? সিপিআই এবং আইডিব্লিউর তথ্য অনুসারে বলা হচ্ছে যে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে দিতে পারে। সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের এবং পেনশনভোগীদের পাবেন, যা জুলাই মাসে কার্যকর হয়ে গেছে, কিন্তু বেতন কিন্তু তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি। কিন্তু সেই টাকা কবে ঢুকবে? সেপ্টেম্বর মাসে এই বর্ধিত টাকা কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ যারা টেনশন করছেন যে সেপ্টেম্বর মাসে কিংবা আগস্ট মাসে ঢুকবে কিনা, তাদেরকে বলে কি সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। ঠিক কত টাকা বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ায়? এটি একটি হোম বেতনের সঙ্গে যুক্ত হবে। যদি কারোর মূল বেতন 55,200 টাকা হয়, আবারও বলে রাখি, যদি কারোর মূল বেতন 55,200 টাকা হয়, তাহলে 50% হারে তার মহার্ঘ ভাতা হবে প্রায় 27,600 টাকা। অন্যদিকে ডিএ বেড়ে 53% হলে, অর্থাৎ 50% অলরেডি ডিএ পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা, আরও 3% বেড়ে গেলে তাহলে 53% হয়ে যাবে। এই 53% ডিএর পরিমাণ ধরলে মহার্ঘ ভাতা বেড়ে হবে প্রায় 29,256 টাকা। তার ফলে একটা সরকারি কর্মচারী, যারা কেন্দ্র সরকারি কর্মচারী, তার মূল বেতন কত হবে? তার মানে কর্মচারীর বেতন 29,256 টাকা এবং 27,600 টাকা মাইনাস করলে কত টাকা হচ্ছে? এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেশন, মাইনাস করলে প্রায় 1,656 টাকা বৃদ্ধি পাবে। এর ফলে উপকৃত হবেন কয়েকশো কেন্দ্র সরকারি কর্মচারী, অর্থাৎ লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। 1 কোটি কর্মচারী এবং পেনশনভোগী সুবিধা পাবেন এটা যদি করে থাকেন কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারি কর্মচারীর মূল বেতনের 50% ডিএ পান, আর পেনশনভোগীরা মূল পেনশনের 50% ডিএ পান, অর্থাৎ ডিআর পান। শেষবার ডিএ বাড়ানো হয়েছে প্রায় 7ই মার্চ 2024 সালে এবং 1 জানুয়ারি 2024, যা থেকে কার্যকর হয়েও গেছে। গত বছরের ডিএ বৃদ্ধি হয়েছিল 1 জুলাই 2023 থেকে এবং 18 অক্টোবর 2023-এ ঘোষণা হয়েছিল। সেই ডিএ সংশোধনের জন্য সরকারের সময়সীমা বিবেচনা করে পরবর্তী বৃদ্ধি শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এই বৃদ্ধির ফলে 1 কোটি কর্মচারী ও পেনশনভোগী প্রায় উপকৃত হতে চলেছেন। তো বন্ধুরা, এই মহার্ঘ ভাতা কীভাবে হিসেব করা হয়? মূলত মহার্ঘ ভাতা বাড়বে তা নির্ভর করবে সিপিআইডব্লিউ ডেটার উপর ভিত্তি করে। শ্রম মন্ত্রকের প্রতি মাসে এই তথ্য প্রকাশ করে। এই তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারীদের ভাতা কত বাড়বে তা নির্ধারণ করা হয়ে থাকে মহার্ঘ ভাতা। অর্থাৎ আপনাদের জন্য খুশির খবর, কারণ সেপ্টেম্বর মাসে এই বেতন বৃদ্ধি হতে চলেছে যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন এরকম খবর পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাকে প্রেস করে দেবেন নিত্য নতুন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।